নমস্কার বন্ধুগণ, গুড মর্নিং। আশা করি সবাই তোমরা ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। আজ হলো মে মাসের 23 তারিখ, শনিবার। তো আজ এখন আমরা একটা জায়গাতে যাচ্ছি, একটা বিশেষ মন্দিরে, যেটা হলো জগন্নাথ মন্দির, ব্যাঙ্গালোর স্থিত, আগ্রাতে আছে, HSR লেআউটের দিকে। তো আমরা আগে দুইবার মতো গিয়েছিলাম। আর মা তো আসার পরে আমরা তো প্রায় মাকে নিয়ে অনেক মন্দির এখানে ব্যাঙ্গালোরে ঘোরাধুরা করেছি, কিন্তু এই জগন্নাথ মন্দিরটা যাওয়া হয়নি। তো মাকে আগে থেকে বলে রেখেছিলাম, মারও খুব ইচ্ছা জগন্নাথ মন্দিরটা দেখার এখানে। তো পুরীতে তো এখন অবধি যাওয়া হয়নি, ইচ্ছা আছে, যদি ঠাকুর ডাকে তো একদিন যাওয়া হবে। এই যে এখানে আমাদের মা, আর আগের দিকে যে মাম্পি আছে। হ্যাঁ, সবাইকে গুড মর্নিং। আমরা এখন মন্দিরের জন্য বেরোচ্ছি, মন্দির যাব। আর এই যে আমাদের আয়ান গুড মর্নিং বলে তো সবাইকে। চলুন যাই, দেখি, আর চেষ্টা করবো আপনাদেরও দেখানোর জন্য, ঠাকুরকে দর্শন করার জন্য। ভিতরে যাই না, ক্যামেরা অ্যালাউ আছে কি না। আর তার সাথে এই যে আমার বন্ধু এসেছে। তো উনিও আমার সাথে অফিসে কাজ করেন। তো উনিও বলছেন আমাদের সাথে মন্দিরে যাবে, ও জগন্নাথ মন্দির দেখিনি। তো ওর গাড়ি করে আমরা এখন সবাই একসাথে যাচ্ছি। দশটা 40 মতো বাজছে, আমরা এসে পৌঁছে গেছি। 10টার দিকে বের হয়েছিলাম, যেহেতু আমরা অলসর থাকি। অলসর থেকে হলো আপনার জগন্নাথ মন্দির, যেটা আগ্রা, মোটামুটি 11 থেকে 12 কিলোমিটার হবে। তো আজকে শনিবার, যেহেতু এত ট্রাফিকও ছিল না, তো জলদি পৌঁছে গেছি। আর রাস্তাঘাট খুবই ভালো। আর আপনাদের দেখাচ্ছি আশপাশে আরও অনেক কয়টা মন্দির আছে। সামনে দেখতে পারবেন ওই যে মন্দিরটা, এখন আমরা যাইনি ভিতরে। তো আর পাশে দেখতে পারবেন বিশাল একটা কিন্তু বজরংবলী মন্দির, দেখুন কত হাইট। তো আগে মন্দিরে আমরা জগন্নাথ মন্দিরে দর্শন করে আসি, তারপর আমরা এখানে বজরংবলী মন্দিরে যাব। আজকে শনিবার যেহেতু দেখছি অনেক ক্রাউড আছে, দেখতে পাচ্ছেন কত টু হুইলার এগুলো রাখা। আর দর্শালু অনেক এসেছে ঠাকুরের জন্য, চরণের জন্য। এই যে এখানের মধ্যে আপনার তুলসী পাতা, নারিকেল, তার মধ্যে ফুল আছে আর কলা আছে এখানে প্রসাদের জন্য। সামনে এরকম দেখবেন পূজার দোকান পেয়ে যাবেন। এটা হলো 100 টাকা করে। আর তার সাথে যে লোটাস ফুল যেটা আছে দেখতে পাচ্ছেন সামনে, ওটা নিলে হলো 120 টাকা। আপনার হিসাবে আপনি নিতে পারবেন। এখানে প্রায় কয়টা পুজোর এখানে দোকান পেয়ে যাবেন। সামনে একদম গেটের পাশেই কিন্তু এই দাদার দোকানটা আছে। কি বলেন দাদা? প্রসাদ সবই আলাদা আলাদা আছে, আলাদা আলাদা রেট আছে। 50 টাকা আছে, 80 টাকা আছে, 100 টাকা আছে, 120 টাকা আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যে ফ্লাইওভার আছে, একদম ফ্লাইওভারের পাশেই কিন্তু এই জগন্নাথ মন্দিরটা আপনার। আর তার জন্য ট্রান্সপোর্টের জন্য এই যে সামনে এখানের মধ্যে দেখেন, সব জায়গায় যাওয়ার জন্য আপনি এখানে বাস পেয়ে যাবেন। ইভেন আপনি ম্যাজিস্ট্রিক ইয়া শিবাজীনগর যান, এখানের জন্য এখান থেকে আপনারা বাস পেয়ে যাবেন। জয় জগন্নাথ সামনে দেখতে পারবেন। সত্যি কথা, আপনার এখানে এসে মনটা একদম খুব ভালো লাগবে। আর এরকম মনে হবে যে পুরীর যে মন্দিরে যে আছে তার মতো সেম এখানে আপনার ফিলিং হবে। আর আজকের ওয়েদারটা খুব সুন্দর, আকাশে মেঘ আছে, আর কিন্তু বৃষ্টি হতে পারে, বিকেলবেলা হতে পারে, কিন্তু এখন ওয়েদারটা খুবই ভালো, ঠান্ডা ঠান্ডা হাওয়াও চলছে। আর পাশেই যে দেখিয়েছিলাম যেটা বজরংবলী। প্রদীপ জ্বালাতে হলে যে প্রদীপ আছে আপনার এখানে বাইরে ব্যবস্থা দেওয়া আছে। সবাই দেখেন কত প্রদীপ জ্বালিয়েছে। একদম মন্দিরের পাশে যে রাস্তাটা আছে না, এখানের মধ্যেও এরকম বানিয়ে দিয়েছে, যেখানে সবাই এসে প্রদীপ জ্বালাতে পারে। যে নারিকেল যে দেয় আপনার, যে আপনি অর্চনা চড়ার জন্য নিয়ে আসেন, নারিকেলটা কিন্তু ভিতরে ফুটাতে পারবেন না, এখানের মধ্যে আছে। এখানে আপনি কী করে আদা এখানে রেখে আদা বাড়ির জন্য নিয়ে যেতে পারেন। সামনে দেখতে পারেন এখানে মাতা সুভদ্রা, তারপরে জগন্নাথ ঠাকুরের আর বালভদ্র যে আছে ওনার আছে, প্রতিমা আছে ভিতরে। আর এখন তো অনেক ভিড়, মোবাইল কিন্তু ভিতরে অ্যালাউ নেই। তাও আমি যেমন করে হলে আপনাদের দর্শন করার জন্য চেষ্টা করছি, যাতে আপনারাও ঘরে বসে দর্শন করতে পারেন যদি না আসতে পারেন। মন্দিরের মধ্যে দেখতে পারবেন স্ট্রাকচারটা যে আছে কি সুন্দরভাবে বানিয়েছে। আর মন্দিরটা আপনার স্থাপিত করা হয়েছিল 2015-তে। আর এখানে ছোটো মোটো মন্দির বলতে গেলে দেখেন, এখানে বিমলা টেম্পল আছে, বিমলা মন্দির আছে, যেখানে আমরা যাব এখন দর্শন করার জন্য।
আর আপনার যে এখানে মন্দিরের যে একদম মানে লুকসটা যে পুরী যে জগন্নাথ মন্দির আছে তার মতো একদম হুবহু বানানো হয়েছে। সত্যি কথা, আপনার এখানে আসলে অনেক মনটা ভালো লাগবে। তার জন্য চেষ্টা করবেন, যদি আপনারা ব্যাঙ্গালোরে থাকেন নিশ্চয়ই আসার চেষ্টা করবেন। এখানে জগন্নাথ মন্দির যেটা আগ্রাতে স্থিত আছে, আর আসার অনেক ব্যবস্থা আছে এখানে মধ্যে। আপনার বিবিএমপির বাস দেওয়া আছে, আর অটো এগুলো তো আছে, আর প্রাইভেট গাড়িতে আসতে পারেন। ঠিক আপনার আগ্রার যে মেন ব্রিজটা আছে, ফ্লাইওভারের একদম নিচে কিন্তু এই মন্দিরটা আছে, আর তার পাশে কিন্তু বাস স্টপও আছে। কম খরচের ভিতরে আসতে চাইলে আপনি 20 টাকা 40 টাকার ভিতরে আপনি আসতে পারেন বিবিএমপি বাস করে। আর সত্যি কথা, আপনার এখানে আসলে পরে খুবই ভালো লাগবে। পুরী জগন্নাথ মন্দির তো যাইনি আমরা, তো ঠাকুর যখন ডাকবে নিশ্চয়ই যাব ওখানের মধ্যে। সত্যি কথা, আপনাদেরও আসলে এখানের মধ্যে কম লাগবে না। পুরী জগন্নাথ মন্দিরে গেলে যে ভাবটা মনে হয়, এখানে আসলেও সত্যি ওর মনটা ভাব লাগবে। আর মন্দিরের বিষয়ে আপনাদের একদম চারিদিকে পরিক্রমা করে একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি, যাতে আপনারা ভালো করে দর্শন করতে পারেন। ভিতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, তাও যতটুকু পারছি আধা উধা করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। চলুন অল্প আগের দিকে যাই। আমার বন্ধু আমার সাথে এসেছিল, তার সাথে দেখুন এখানে মধ্যে লোকাল যারা আছে বেশিরভাগ দেখছি এখানে লোকাল মানুষও অনেক এসেছে। আর সামনে মা ডুগু এখানের মধ্যে বসা। আর চলুন মন্দিরের যে স্ট্রাকচারটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, কি সুন্দর লাগছে মন্দির স্ট্রাকচারটা। বিশ্বাস করুন একদম যে আপনার পুরী জগন্নাথ মন্দিরে যে আছে, পুরী জগন্নাথ মন্দিরে যে স্ট্রাকচারটা বানিয়েছে হুবহু তার বানিয়েছে এই মন্দিরটা। দেখুন কি সুন্দর ওই পতাকাটা ধৈর্যটা উঠছে। সত্যি কথা, ঠাকুর যে কবে ডাকবে পুরী জগন্নাথ মন্দিরে, আপনারা কেউ যদি গিয়ে থাকেন তবে জানাবেন প্লিজ কমেন্টস করে। আর আমাদেরও ইচ্ছা আছে। দেখুন কত দর্শনার্থী এখানের মধ্যে এসেছে আজকে, যেহেতু শনিবার আর রবিবার কিন্তু প্রচুর ভিড় হয়। আর বিশেষ করে আপনার এখানের মধ্যে যখন রথযাত্রা বছরের মধ্যে একটা অনুষ্ঠান করা হয়, তখন কিন্তু প্রচুর ভিড় হয়। মোটামুটি 20-30 হাজার মানুষ সবে দর্শনার্থী এখানের মধ্যে আসে। রাস্তাঘাট পুরো জাম হয়ে যায়। এই যে সামনে ফ্লাইওভারটা দেখছেন, এই সামনে ফ্লাইওভারের পাশেই কি সুন্দর এই মূর্তিগুলো বানিয়েছে। দেখুন চারোদিকে পুরো প্রতিমা দিয়ে মানে এরকম মন্দিরটা মানে তৈরি করা হয়েছে। দেখাচ্ছে যে এই বাসগুলো, এই বাসে করে আপনারা ম্যাজেস্টিক বা ডোমলোর এগুলো সব জায়গায় যাওয়ার জন্য যে দেখেন সিল্ক বোর্ড যাচ্ছে, G2 বাস। তো এখান থেকে মানে বাসের অনেক সুবিধা আছে, তো আপনারা চাইলে বাসেও আসতে পারবেন। আর মন্দিরের আশপাশে যে অনেক কয়েকটা ছোট মন্দিরও আছে, তো আপনাদের দেখিয়ে দিব। এই যে এখানে একটা মন্দির আছে, এক মায়ের মন্দির। দেখুন এই হলো এক মায়ের মন্দির এখানে আছে। আর তার পাশে এরকম ছোটো মোটো অনেক কটা মন্দির আছে, আমরা দর্শন করে নিয়েছি। তো ভাবছি আপনাদের একটা দর্শন করে দিই। তো ভালো লাগে থেকে চ্যানেলটা প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন। আমি ব্যাঙ্গালোর থাকি, আর যেখানেই যাই মানে বেশিরভাগ মন্দির যেখানে যাই আমি ব্লগ বানানোর চেষ্টা করি। তো সাথে আপনাদেরও নিয়ে যাওয়ার চেষ্টা করি, যাতে আপনারা দেখে দর্শন করতে পারেন। আর সামনে এখানে কিন্তু একটা বজরংবলী মন্দিরও আছে, ছোটো মোটো একটা হনুমান মন্দির আছে। দেখুন আর এই যে সামনে এই মন্দিরটা, জগন্নাথ মন্দিরটা। আর এখানের মধ্যে একটা শিবলিঙ্গ আছে, যেটা আপনাদের দেখাচ্ছি সামনে গিয়ে। দেখুন আর তার পাশে কিন্তু এই যে বজরংবলী বহুত উঁচু, বহুত হাইট। আজকে শনিবার, তার জন্য আসার পথে দেখেছিলাম, আপনাদের দেখেছিলাম প্রচুর ভিড়। তো এখানে দর্শনটা করা হয়ে গেছে, তো আমরা এখন বের হব। ভাবছি আপনাদেরও তার আগে একবার দেখিয়ে দেই। আর তার সামনে আরেকটা মন্দির আছে, আর ভিতরে কিন্তু ক্যামেরাতে অ্যালাউ নেই আপনাদের বলছি, তাও যতটুকু পারছি মানে চেষ্টা করছি আপনাদের দর্শন করানোর জন্য। তো সামনে দেখুন এই যে বিমলা টেম্পল, বিমলা মন্দির, এক মায়ের মন্দির হয় এখানের মধ্যে। আর মন্দিরটা স্থাপিত আপনার করা হয়েছিল 2015-তে। কেমন লাগছে প্লিজ আপনারা কমেন্টস করে জানাবেন। আর কমেন্টসে প্লিজ আপনারা জয় জগন্নাথ কিন্তু বলে দিবেন। এখন আমাদের দর্শন হয়ে গেছে, আর খুব সুন্দরভাবে দর্শন হয়েছে। আর তার ব্লগটা খুব জলদি আমরা বানিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। আর এখন আসার পথে বলছিলাম যে বজরংবলী মন্দির, এখন ওখানে যাব। ঠিক দেখেন আমার পিছনে দেখা যাচ্ছে, চলুন ওখানে যাই, আমরা দর্শন করি, আর সাথে আপনাদেরও দর্শন করানোর চেষ্টা করব।
আমরা এই যে লাইনে দাঁড়ানো আছি সামনে বজরংবলী মন্দিরে, এখানে আমাদের দর্শনের জন্য এসেছি। বেশি সময় নেই, 12টা কি 5:30 সময় জানি মন্দিরটা বন্ধ করে দেবে এখন, মানে সময় হতে চলছে। তার পাশে দেখুন অনেক কয়টা এরকম ছোটো মোটো প্রতিমাও আছে। খুব সুন্দরভাবে দর্শন হয়ে গেছে। বজরংবলী মন্দিরে গিয়েছিলাম আর মাম্পি যে ব্রাহ্মণের কাছে চেয়েছিল তুলসী পাতা কয়েকটা, দেখুন কতগুলো দিয়ে দিয়েছে তুলসী পাতা। হ্যাঁ অনেকগুলি দিয়ে দিয়েছে, অনেক খুশি মাম্পি। হ্যাঁ, ও বলছে কি এতগুলি তুলসী পাতা কি করবে, তুমি ঠাকুর কাছে রেখে দাও। আমি বলছি না, আমি একটা প্লাস্টিক মধ্যে রেখে দেবো, দিয়েছে যখন আমি রেখে দেবো। আমি ভাবছিলাম এতগুলো নিয়ে কী করবো, চলো এখানে গাছও আছে, গাছের নিচে রেখেছে, অল্প কিছু বাড়ির জন্য নিয়ে যায় না, ওর মন গেছে না পুরোটা নিয়ে যাবে। তো খুবই ভালো লাগছে আর খুব সুন্দরভাবে দর্শন হয়েছে। আজকে ওয়েদারটা খুব ভালো, ঠান্ডা আছে, এতদিন থেকে এত গরম পড়ছে, আজকে খুব ঠান্ডা পড়েছে, ভালো লাগছে। আর এই যে মা, কেমন লাগছে তোমার দর্শন করে? ভালো লাগছে। আর এই যে আমার বন্ধু, কেসা লাগা ইয়ার? अच्छा है, दर्शन अच्छा हुआ। যাওয়ার পথে বাইরের থেকে একবার দেখিয়ে দিচ্ছি। দেখেন এটা মানে 100 ফিটের উপরে হবে, যতটুকু মনে হয় বহুত উঁচু। তো আমার এতটুকু আইডিয়া নেই। আর পিছন দিকে দেখতে পাচ্ছেন আকাশের অবস্থা কেমন, পুরো কালো মেঘ হয়ে আছে, যখন তখন মানে বৃষ্টি হতে পারে। এমনি ওয়েদার হিসাবে তো বলছে আজকে 2টা-3টার দিকে হতে পারে। আর আমরাও গিয়েছি, প্রসাদটাও শেষ হয়ে গেছে ঠাকুরের, মানে আমাদের জগন্নাথ মন্দিরে অনেক সময় লেগে গেছে। তো তার পাশে দেখতে পারেন এই যে এই জগন্নাথ মন্দিরটা, এখানের মধ্যে জগন্নাথ মন্দির আর সামনে বজরংবলী মন্দির। আসলে 2টা মন্দিরে আপনারা যেতে পারবেন, দর্শন করতে পারবেন। সকাল থেকে কেউ কিছু খায়নি, শুধু জল খেয়ে বের হয়েছিলাম, মাও পর্যন্ত এমন খায়নি। তার জন্য আমরা এখন পাশে হ্যাঁ না, গুড্ডুও খাইনি আজকে কিছু। আচ্ছা, টিফিন নিয়ে এসেছি, দেখি এমনি বাইরে থেকে টিফিন নিয়ে এসেছিলাম আর সময় তো পাইনি। এখন দেখি পাশে একটা হোটেল দেখেছি, কি পাই। আমরা এসেছিলাম একটা হোটেলে, সামনের দিকে একটা উড়িয়া হোটেল আছে এখানের মধ্যে। তার মধ্যে দেখেন এখানে উড়িষ্যা বেঙ্গলের দিকে যে মিষ্টান্ন পাওয়া যায়, যে গজা, তারপরে যে এটা জিনিসটা খুরমা টাইপের, আর নানান রকমের মিষ্টি আছে যেগুলো সচরাচর ব্যাঙ্গালোরে দেখা যায় না। বেঙ্গলের মধ্যে বা উড়িষ্যার মধ্যে গেলে পরে দেখেন এই যে সন্দেশগুলো। আর মাম্পি তো খুব ছানা পনির তো খুব পছন্দ দেখি। এটা কি? আচ্ছা, কত করে বলছে? আর যে চমচমও আছে এখানে, লালমোহন। তো আমরা খুঁজছিলাম ইডলি দোসা, সকালে কিছুর জন্য ব্রেকফাস্ট করবো, কিন্তু ইডলি দোসা নেই, শেষ হয়ে গেছে বলছে এখন বর্তমান। আর দেখেন হোটেলটা লাস্টে এই যে এই ছানার জিলিপিটা নেওয়া হয়েছে, খুবই স্বাদ। বেশি না 2 পিস মতো নিয়েছি আর সবাই অল্প অল্প করে টেস্ট করছি। অন্য জায়গায় দেখবো হোটেল কোথায় পাই, তো ওখানে ব্রেকফাস্টটা করবো। এখন আমরা আবার গাড়িতে বসে পড়েছি, দেখছি এখন আগে কোথাও হোটেল পেলে ওখানের মধ্যে যাবো। পুরিয়া হোটেলটা খুবই ভালো ছিল, মিষ্টিগুলো খুবই দেখতে সুন্দর। আর আমরা যেটা নিয়েছি অনেক রকমের মিষ্টি ছিল, সন্দেশ, তারপরে আবার এই যে পুজোর সময় যে কি খেয়েছিলাম ছানা পোড়া, যেটা মানে আপনার ওয়েস্ট বেঙ্গল বা উড়িষ্যার দিকে খুবই ফেমাস। এখান থেকে যাওয়ার পথে দেখুন এখানে ফ্লাইওভারের নিচ থেকে যাচ্ছি, সামনে এই যে 2টা মন্দির আছে। প্রায় দুপুর হয়ে গেছে, এখন খাওয়ার জন্য আমাদের এই যে টমেটো রাইস আর তার সাথে যে এটা ভাজি টাইপের নেওয়া আছে, সাথে হলো চাটনি, দই। আর আমার বন্ধু নিয়েছে হলো লেমন রাইস। তো এটা হলো দুপুরে, এখন খাওয়া দাওয়ার কিছু খেয়ে নিচ্ছি। এমনি বাড়িতে তো আছে বানানো, তো দেখে নেই। দিনটা আপনাদের সাথে শেয়ার করা, জগন্নাথ মন্দির যাওয়ার আমাদের ইচ্ছা ছিল, যেটা ইচ্ছা পূরণ হয়েছে। আরেকটা ইচ্ছা আছে মেন পুরী জগন্নাথ যাওয়ার, দেখি ঠাকুর যখন ডাকে তখন আমরা যাব। আর কেমন লেগেছে, আর ভিডিওটা যদি আপনাদের কাছে গিয়ে থাকে প্লিজ চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর আমাদেরকে এমনিই ভালোবাসা দিতে থাকবেন, যে আমরা নতুন নতুন ভিডিও বানাতে থাকি আপনাদের জন্য।